আসসালামু আলাইকুম দর্শক, চলতে চলতে আজ আসলাম কেরানীগঞ্জ। আজকে আপনাদেরকে কেরানীগঞ্জের একটি জায়গার কিছু সুন্দর অসুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। কদমতলী থেকে এই হাইওয়ের দিকে যাওয়াটা এখান থেকে শুরু। এই হাইওয়েতে যাওয়ার সময় রাস্তার যে মাঝখানে, বিশেষ করে ফ্লাইওভারের যে নিচের জায়গাটুকুতে এরকম ময়লার বাগার পড়ে আছে। অবশ্য এই ময়লাগুলো তার দূরে থেকে আসেনি, আশেপাশে যে দোকানিরা আছেন, সব আছেন, তারাই মূলত এই ময়লাগুলো ফেলে থাকেন। এই সুন্দর জায়গাটি ময়লার কারণে অসুন্দর হয়ে থাকে সবসময়। আবার একই রাস্তায় উল্টো দিক থেকে অহরহ সিএনজি অটোরিকশা চলাচল করে। আপনি কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকবেন, আপনি নিজে দেখেও ভয় পাবেন যে কীভাবে উল্টো দিক থেকে সিএনজিগুলো আসতে থাকে, যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্টও হয়, কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলোতে কারো কখনো শিক্ষা হয় না, অহরহ এইভাবে চলতে থাকে। তো রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দৃশ্যগুলো দেখলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যে কথা বলতেছি যে ফ্লাইওভার নিচে এভাবে ময়লার বাগার জমে থাকে অহরহ। মানে এরকম উপরে সুন্দর একটা ফ্লাইওভার, দুপাশে এরকম সুন্দর রাস্তা চলাচলের, কিন্তু মাঝখানে যদি এরকম ময়লার বাগার থাকে, দেখতে খুব অসুন্দর দেখায়। বিভিন্ন দলের পোস্টার ব্যানার লাগানো, অনুষ্ঠান চলে গেছে কিন্তু পোস্টার খুলে নেওয়ার মতো আর কেউ এখানে আসেনি। দেখা যাচ্ছে ইসলামিক আন্দোলন মহাসমাবেশ 28শে জুন 2025, জুন অনেক আগে গেছে, কিন্তু তাদের এই পোস্টার এখনও এখানে দাঁড়িয়ে আছে। এভাবে বাস রড দিয়ে বিভিন্ন দলের নেতারা তাদের পোস্টার লাগিয়েছেন, কিন্তু নিচে ময়লার বাগারগুলো দেখতে একেবারে বিশ্রী। এর মাঝখানে একটা স্কুল আছে, লন্ডন স্কুল অফ ইংলিশ। ওনারা যে কাজটা করলেন, যে ওনাদের স্কুলের সামনের যে জায়গাটুকু ওনারা ফুল গাছ দিয়ে সজ্জিত করলেন। দেখতে অনেক ভালো লাগে, যেন গোবরে পদ্ম ফুল, এরকম একটা বিষয়। চারিপাশে ময়লার বাগার, কিন্তু মাঝখানে ওনার যে স্কুলটা, সেই স্কুলের জায়গাটুকুতে স্কুলের সামনের যে অংশটুকু, এই অংশটুকু ওনারা নিজ দায়িত্বে এভাবে গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সজ্জিত করলেন, এবং সাথে ওনাদের যে প্রচারের জন্য ব্যানার, সেটাও লাগিয়ে দিলেন। অভিনব প্রচার, যেটা আমরা সিটি কর্পোরেশনে দেখে থাকি। বিভিন্ন কোম্পানি, ব্যাংক বা প্রতিষ্ঠান প্রচারের জন্য তাদের ছোট ফেস্টুন বা ব্যানার লাগায়, সাথে হচ্ছে রাস্তায় সৌন্দর্য বর্ধনের কাজ করে। এই হচ্ছে লন্ডন স্কুল অফ ইংলিশ। ঠিক তাদের সামনেই হচ্ছে যে জায়গাটুকু, তারা সেটুকু সৌন্দর্য বর্ধন করার জন্য করেছেন, সম্ভবত নিজ উদ্যোগেই করেছেন। অবশ্য শিক্ষা প্রতিষ্ঠান তো, অবশ্য তাদের যে রুচি, মার্জিত রুচির পরিচয়টা এখানেই প্রকাশ পেয়েছে। দুইটা জায়গা, মানে এক পিলার থেকে আরেক পিলার এবং তারপর আরেক পিলার, দুইটা গ্যাপের জায়গাটা ওনারা হচ্ছে এইভাবে সৌন্দর্য বর্ধনে কাজ করছেন। সাথে ওনাদের যে প্রচারণার জন্য যে ব্যানার ফেস্টুন, তারা সেটা দিয়েছেন, দেখতে খুবই ভালো লাগে। এবং যেটা হচ্ছে যে এই যে ময়লার বাগারগুলো যদি আশেপাশের প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করে, যেমন লন্ডন স্কুলের দেখা দেখি যে পাশে জিলমিল হসপিটাল আছে, একটা ক্লিনিক, যে তারাও তাদের সামনের জায়গাটুকু সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে দিয়েছেন, অলরেডি কাজ চলতেছে। তো এইভাবে একজনের দেখায় যদি অন্যজন এভাবে আমরা ভালো কাজ করি, তাহলে এই বাংলাদেশটা একসময় সুন্দর হয়ে উঠবে, এটা আমরা আশা করি। তো হয়তোবা তাদের দেখায় আরও কিছু প্রতিষ্ঠান যদি তাদের এই সামনের জায়গাটুকু করেন, দেখতে খুব ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।